দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে অস্থিতিশীল অবস্থায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে পারছে না পরিস্থিতি। এর মাঝেই সম্প্রতি রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়েছে, এতে ঘটেছে প্রাণহানির ঘটনাও। এর মধ্যেই এবার সামনে আসলো চাঞ্চল্যকর এক তথ্য। শুক্রবার এক বিবৃতিতে রাজ্যটির নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানান, চলমান সংঘাতের আবহে মিয়ানমার থেকে অন্তত ৯০০ কুকি বিদ্রোহী প্রবেশ করেছে। তারা প্রশিক্ষণ নিয়েছে মিয়ানমারের জঙ্গলে। তবে বিদ্রোহীরা একসঙ্গে নয়, ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মিয়ানমারে প্রবেশ করেছে বলেও জানানো হয়। এ অবস্থায় মেইতেইদের ওপর আবারও হামলার আশঙ্কা করা হচ্ছে। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে ভারতের ১৬০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে মিয়ানমারের সঙ্গে মণিপুর রাজ্যের সীমান্ত প্রায় ৪০০ কিলোমিটার। ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ইতোমধ্যেই মিয়ানমার ভারত সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মণিপুরের সংঘাতের আবহে মিয়ানমারের সঙ্গে পুরো সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এদিকে মণিপুরের চলমান সংঘাতে বিদেশি শক্তির হাত রয়েছে বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তারাই মশদ যোগাচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেফতার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।